আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তুফা বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার 6 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রাউন্ড শিফট করতে হয়। এই রাউন্ড শিফটটা সমান করে কিভাবে করবেন এই ভিডিওটাই আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। রাউন্ড শিফট দিয়ে টুপি করা যাবে, তবে আবার প্লেটের ম্যাট করা যাবে, গ্লাস ম্যাট করা যাবে, কুশন কভার করা যাবে, সব কিছুই রাউন্ড শিফট দিয়ে করা যায়। তো রাউন্ড শিফট কিন্তু আপনাদের ভালোভাবে শিখতে হবে। রাউন্ড শিফটটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। ভিডিওটা দেখবেন, কোনো কিছু বাদ দিবেন। আমি জাস্ট এই ভিডিওটা করতেছি রাউন্ড শিফটের, কোনো কিছু আপনারা বাদ দিবেন না, সবটাই দেখবেন। তাড়াহুড়ো করে, বিশেষ করে তাড়াহুড়ো করে আপনারা আমার ভিডিওটা দেখবেন না। তাড়াহুড়ো করে দেখলে আসলে কোনো কাজ ভালো করে শেখা যায় না, কাজে কিছু কিছু ভুল থাকে। তো আমি যে ভিডিওটা আস্তে আস্তে করি, এই ভিডিওটা যাতে আপনারা বুঝতে পারেন, সহজে কিছু শিখতে পারেন, আমি যে কাজটা শিখেছি এটা আপনাদেরকে শিখাইতে পারি, এর জন্য কিন্তু আমি তার ভিডিওটা আস্তে আস্তে করি। তো আর বেশি দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট মানে গ্রিড দিয়ে নিব। আমি আপনাদেরকে বলেছি কাজ শুরু করার আগে আমাদেরকে একটা গ্রিড দিয়ে নিতে হবে। এই গ্রিডটা দিয়ে নিব। গ্রিড দিয়ে তারপরে আমি 5টা চেইন করব। গ্রিডটা আমি একটু ছোটো করে নিচ্ছি। 5টা চেইন করব। 1 2 3 4 5। এই 5টা চেইন করে নেব। 5টা চেইন করে নেওয়ার পরে আমি এটাকে এই যে প্রথম যে চেইনটা করেছি, এই চেইনের উপরে এই কুশি কাঠিটাকে করাবো। করিয়ে আঙ্গুলের সুতাটা নিয়ে আঙ্গুলের সুতাটা এইভাবে এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। এটার ভিতর দিয়ে নিয়ে এসে আমার যে লুপটা হয়েছিল, এই লুপের ভিতর দিয়ে সরাসরি এই লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে আমরা এরকম একটা গোল সার্কেল তৈরি করবো। এরকম একটা গোল সার্কেল তৈরি করবো। গোল সার্কেল তৈরি করার পরে আমি আপনাদেরকে বলছি আবার 3টা চেইন করবো। 1 2 3, এরকম 3টা চেইন। 3টা চেইনে কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশেট হয়। আমরা বলছি 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এখন আমি এই আরেকটা আঙ্গুল থেকে সুতাটা নিয়ে এই যে ফুল সার্কেলটা আছে এটার ভিতর দিয়ে আঙ্গুলের সুতাটা নিয়ে আসবো। নিয়ে এসে 2টা লুপের ভিতর দিয়ে আবার আঙ্গুলের সুতাটা নিব। নেওয়ার পরে আবার 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। এরকম করে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে করে আঙ্গুলের সুতাটা এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে 2টা লুপের ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে আসবো। তারপরে আবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো। এরকম করে এটা তো আমাদের একটা ডাবল ক্রোশেট। তারপরে এই যে একটা ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট, আমরা এখানে 3টা ডাবল ক্রোশেট করেছি। আমরা এই গোল সার্কেলের ভিতর দিয়ে মোট 12টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেছে আমাদের 12টা ডাবল ক্রোশেট। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। 1, এই যে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট, এই যে 1, তারপরে হচ্ছে 2 3 4 5 6 7
3টা চেন করে নেওয়ার পরে আমি আবার ডাবল ক্রোশেট করব। তবে এটা তো আমি 12টা চেন হয়েছে, এই যে 12টা রাউন্ড চেন হয়েছে, এই যে আমরা এই চেনের ভিতর দিয়ে নেব। ঠিক আছে, আমরা এই চেনের ভিতর দিয়ে নেব। আমরা ভিতরে এই যে ফাঁকগুলো আছে এগুলোর ভিতর দিয়ে নেব। আমরা এই যে চেনের যে গড় আছে এই চেনের গড় দিয়ে আমরা কুচিকাঠিটা নিব, নিয়ে আঙ্গুলের সুতাটা এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে আমরা ডাবল ক্রোশেট করব। তবে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা চেনে আমরা 2টা করে ডাবল ক্রোশেট করব। মোট আমাদের 24টা ডাবল ক্রোশেট হবে। আমি করেছিলাম 12টা, এখন হবে 24টা। আবার দেখাচ্ছি। এরকম করে আমরা 2টা করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা চেনে, প্রত্যেকটা চেনে। এই যে আমাদের 24টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 24টা না তো 23টা ডাবল ক্রোশেট করা হয়েছে। আমি এই যে এই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব, জয়েন করে নেব। 3 নাম্বার চেনে আমি জয়েন করে নেব, এইভাবে জয়েন করে নেব। টান দিয়ে নেবেন আপনারা, তাহলে সমান হয়ে যাবে। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ডে আবার আমি 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পরে আমি আবার এই প্রত্যেকটা ঘরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এই চেনটাতে আমি একটা ডাবল ক্রোশেট, এরকম করে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার পরের চেনে আমি এই চেনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার আমি একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট করব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এরকম করে আমি 3 নাম্বার রাউন্ডটাও শেষ করব। এই 2টা ডাবল ক্রোশেট করব। তারপর প্রথমে একটা, তারপরে 2টা, তারপরে একটা, তারপরে 2টা, এরকম করে আমি 3 নাম্বার রাউন্ডটা করব। এই যে 3 নাম্বার রাউন্ডটা আমার, আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরে একটা, তারপরে আবার 2টা, এরকম নিয়মে আমি পুরো রাউন্ডটা করেছি। এখন লাস্টে যে একটা চেন রয়েছে, এই যে আমাদের তো একটা ডাবল ক্রোশেট, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট হয়েছে। আবার এই চেনে আমি একটা ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের 2টা এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করা হয়ে যাবে। এই যে একটা ডাবল ক্রোশেট করে আমি তারপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3, 3 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এটা আমাদের 3 নাম্বার রাউন্ড হয়ে গেল। তারপরে আমি 4 নাম্বার রাউন্ড করব। 4 নম্বর রাউন্ডে আমি 2টা
তিনটা চেন করে নিলাম, 2 3 তিনটা চেন করে আমি আবার এই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার আরেকটা ডাবল পরের চেনে আরেকটা ডাবল ক্রোশেট করলাম। পরে 3 নাম্বার চেনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। করার পরে আমি আবার পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব, পরে আবার পরের চেনে আরেকটা ডাবল ক্রোশেট করব, তারপরে আমি আবার পরের চেনে 2টা ডাবল ক্রোশেট। এরকম করে আমি পুরো রাউন্ডটা করব। তার মানে একটা একটা দুইটা, একটা একটা দুইটা, এই নিয়মে আমি পুরো রাউন্ডটা করব। এই যে আমাদের 4 নাম্বার রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিব এটাতেও। আরেকটা চেন করা বাকি আছে, আমি এই চেনটা ডাবল ক্রোশেট করা বাকি আছে। আবার 1 1 1 পরে 2 এরকম করে যাব। আবার 5 নাম্বার আবার আমরা 4টা 1 1 1 1 4টা করে পরে আবার 2টা করব ডাবল ক্রোশেট। এরকম করে আমরা যদি রাউন্ড শেপ করি তাহলে আমাদের রাউন্ড শেপটা সুন্দর হবে, এরকম গোল হবে, সমান হবে, এরকম সমান রাউন্ড শেপ হবে। আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি সবসময় আপনাদের কাছে আশা করি যে আমাকে কমেন্ট করেন যে কী হয়েছে, আমার ভিডিওটা ভালো হলো কিনা, আপনারা শিখতে পারবেন কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার নতুন পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।